আজকে বাসার যুদ্ধ চলতেছে, কালাবুনা খামু কালাবুনা খামু কালাবুনা খামু। ফোলা ফাইনি আজকে আর কোনো কথাই শুনতো না। আজকে কালাবুনা রান্ধনি লাগবো, মা তুমি আজকে কালাবুনা রানবা। দুঃখের বিষয় হইলো কালাবুনা রানতে তো গরুর গোস লাগে। অহন তো ফ্রিজ খুললা দেখি গরুর গোস মুরগির গোস কিছুই নেই, আছে কতটি মুরগির গিলা আর কলিজা, যেটি আমি প্রত্যেকবার মুরগি আনলে মুরগির গিলা কলিজাটি রাইখা দিই। এটি ফোলা ফাইনি এমনি রানলে কেউ খাইতে চায় না। এর লেগে আজকে এই মুরগির গিলা কলিজা দিয়ে এমন কালাবুনা রানমু ফোলা ফাইনে খাইয়া কইব গরুর কালাবুনা। এর লেগে এই মুরগির গিলা কলিজাটারে আমি ফুটন্ত গরম পানি দিয়ে কত ধুইয়া লইছি, লগে একটু হলদি দিয়া লইছি, এতে করে দেখতেও সুন্দর লাগবো আর কোনো ধরনের জীবাণু থাকলে হেডাও যাইব গা। একেবারে বলকাইনা পানি দিয়া বালা করে দিন 3-4 বার করে ধুইয়া লইছি। আর ধুইয়া লইয়া এখন দিয়া দিতেছি লবণ, দিয়া দিতেছি গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, আর দিয়া দিতেছি কর্নফ্লাওয়ার দিয়া আর একটু দিয়া দিছি আদা কর্নফ্লাওয়ার মশলা দিয়া ভালা করে মাইখা লইতেছি। আমার মাহামাহি হয়ে গেছে। এখন এডিরে গরম তেলের মধ্যে মশমশা করে বাজ্যা লমু, এমন করে বাজমু জানি একেবারে কালা কালা হয়ে যায়। কালা কালা হইলেই তো কালাবুনার মতো লাগবো। মানে এডিরে মশমশা করে বাজদাছি, বাইজ্যা আস্তে আস্তে, তাড়াতাড়ি করন যেত না, আস্তে আস্তে একটু একটু সময় লইয়া বাজন লাগবো, নাইলে যে কর্নফ্লাওয়ার আদারি দিছি নি এডি একেবারে ফুরে যাবো গা। আস্তে আস্তে একটু একটু করে চুলার হিটার কমাই দিয়ে আমি বাজ্যা লইছি। দেখছেন নি কেমন মশমশা হয়েছে, একদম কালা কালা হয়েছে নি। এখন এদিকে তুইলা লইতাছি, আর একটু তেলটা বেশি দিছি না, তেলটা এখন একটু নামায় রাখবো। নামায় রেখে এডির মধ্যে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিছি, আর একেবারে অনেকটি কাঁচামরিচ দিয়ে দিছি, জানি জাল জাল হয়। জাল না হলে তো আবার ভালো লাগতো না। আপনারা যদি জাল কম খান তাহলে একটু জালটা কমাই দিবেন। আমি মরিচটার আর পেঁয়াজটারে কিছুক্ষণ একটু নরম করে বাজ্যা লইছি, বাজ্যা এখন কালাবুনাটি দিয়ে দিছি একেবারে বাগারের মতো কইরা। ভালো করে একটু লাইরা চাইরা লমু, এমনভাবে লাইরা চাইরা লইবেন জানি পেঁয়াজটার কাঁচামরিচটা ফুইরা না যায়, একটু নরম নরম থাকে। আমি একটু বাজ্যা লইয়া উরফে দিয়ে আবার একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি। জিরার গুঁড়াটারে টাইল্লা লইছি, জিরাটারে টাইল্লা এই গুঁড়াটা কইরা দিয়ে দিছি। এখন আবার একটু লাইরা চাইরা নামায় লইতেছি। একে গরম গরম, বিশ্বাস করেন এটা আপনি যদি কারো সামনে দেন, না খাওয়ার আগ পর্যন্ত কইতে পারবো না এটা কি গরুর কালাবুনা না কলজার কালাবুনা না মুরগির গিলা কলজা। এত বেশি মজা হইছে, ফোলা পাইনে ধরতেই পারছে না। আমি যে এটা মুরগির গিলা কলিজা দা রাঁধছি, ফোলা পাইনের মজার ঠেলায় আমি একটু খাইছি, বিশ্বাস করেন এত মজা হইছে। আমি তো খাইতেছি আর ভিতরে পাশের বাড়ির বাবি আইছে, বাবি কয় বাবি কি খান, আমি খায়া দেখেন কালাবুনা রাঁধছি। বাবি খায়া কয় কালাবুনা এত মজা। এই বাবির ঘরে বাবিও ধরতে পারছে না আমি যে মুরগির গিলা কলজা দেয় এই কালাবুনা রাঁধছি, এত বেশি মজা হয়েছে। পরে যখন আমার কাছে জানতে পারছে বেডি দৌড়ে গেছে, কয় আজগাতে আমিও গিলা কলজা হালাইতাম না বাবি, এটি জমায় রাখমু, এত মজার রেসিপি। তা আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখেন। অনেকে আবার নাক ছিটকাইবেন, মুরগির গিলা কলজা দেয় এই রেসিপিটা একবার বানায় দেখেন, এত বেশি মজা হইব। তখন খালি খাইবেন আর বানাইবেন। যাই হোক গা, আজকে আমি আমার দেশের ভাষায় ভিডিওটা করছি, আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন। আপনার কাছে যদি আমার এই ভাষাটা ভালো লাগে, আমি এই ভাষা দিয়া ডেলি আপনার ঘরে ভিডিও বানিয়ে দিমু, অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাইবেন। আর আমি সবসময় কিন্তু বাসায় এমনি কথা কই, আর এর লেগে চেষ্টা করতেছি এমনি কথা কই আপনার লগে এখন থেকে ভিডিও বানাবো, জানে আপনারাও একটু খুশি হন। আর আপনার ঘরে এরকম নিত্য নতুন মজার সিক্রেট রেসিপিগুলো শেয়ার করবো, যে রেসিপিগুলো আমি কোনোদিনও শেয়ার করি না, এখন থেকে আপনার লগে শেয়ার করবো। আপনারাও বাসায় এরকম টেকনিক খাটাইয়া বাটপারি রেসিপি বানাইয়া সবাই খাওয়াইয়া কাবু করতে পারবেন। তা আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হইব পরবর্তী কোনো ভিডিও বা পরবর্তী কোনো রান্না দেখার লেগে অপেক্ষা করেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।